বাবু প্রমথ চৌধুরী তিনি তার প্রবন্ধে বলেছেন, স্বশিক্ষিত ব্যক্তি মাত্রই সুশিক্ষিত। স্বশিক্ষিত কি? স্বশিক্ষিত হচ্ছে একজন মানুষের মধ্যে যে রিপু ইন্দ্রিয়, তাদের মধ্যে যে রিপু ইন্দ্রিয়ের তাড়না, তাদের মধ্যে যে কুপ্রবৃত্তি, এই সমস্ত বিষয়ে সচেতন হয়ে সেই কুপ্রবৃত্তি এবং নোংরা মনোবৃত্তিকে সংশোধন করে তাদের মনের মধ্যে শুভ বুদ্ধির উদয় ঘটানোর জন্য এবং মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানব আদর্শে উন্নীত হওয়ার জন্য সঠিক শিক্ষা গ্রহণ করাটাকে তিনি বলেছেন স্বশিক্ষা। আমরা তথাকথিত যে উচ্চতর ডিগ্রি লাভ করে নিজেদেরকে মনে করি এটাই উচ্চশিক্ষাটাই বোধহয় সুশিক্ষা, কিন্তু তা নয়। প্রমথ চৌধুরীর এই নিগুড় কথার যে অর্থ তা এরকমই বোঝায় নিজেকে, তাই তিনি বলেছেন যে স্বশিক্ষিত ব্যক্তি মাত্রই সুশিক্ষিত। আমাদের বর্তমান সমাজে এই স্বশিক্ষার নিতান্তই অভাব। আমরা মনে করি বড় বড় ডিগ্রি অর্জন করলেই বোধহয় আমরা সুশিক্ষিত হতে পারবো, কিন্তু না, তা নয়। এতে করে কি হয়? উচ্চ ডিগ্রি লাভ করা যায়, কিন্তু সত্যি কি মনুষ্যত্বের বিকাশ ঘটে তাতে? যে শিক্ষার দ্বারা মানুষের হৃদয় আলোকিত হয় না, যে শিক্ষার দ্বারা মানুষ তার নিজের রিপু ইন্দ্রিয়কে দমন করতে পারে না, যে শিক্ষা দিয়ে মানুষ দেশ ও দশের কল্যাণে ব্রতী হতে পারে না, যে শিক্ষা মানুষকে আত্মোৎসর্গ করতে শেখায় না, সেই শিক্ষা তো কোনো শিক্ষাই হতে পারে না। তাই সুধীবৃন্দ, আমি সকল দর্শক এবং শ্রোতাদেরকে অনুরোধ করব, আসুন আমরা প্রত্যেকে স্বশিক্ষিত হই এবং প্রমথ চৌধুরীর সেই কথা অনুযায়ী যেন নিজেদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলতে পারি। সবাইকে ধন্যবাদ।